আমাদের আলেম সাহেব, শ্রদ্ধা মানুষ, চরমনাই পীর সাহেব, পীর সাহেব চরমনাই, পীর সাহেব চরমনাই, চরমনাই পীর সাহেব, চরমনাই দরবার। এই পীর সাহেব চরমনাই, চরমনাইয়ের সম্মানিত পীর সাহেব, চরমনাই পীর সাহেব, চরমনাই, চরমনাই পীর সাহেব, পীর সাহেব হুজুর বলেছে চরমনাই পীরের চরমনাই পীর সাহেবের সঙ্গে চরমনাইতে গিয়ে নেতা চরমনাইয়ের পীর সাহেব। আমরা সবাই নবীর সেনা, সব জায়গায় শুধু চরমনাই চরমনাই চরমনাই, চারিদিকে কেমন যেন চরমনাইয়ের উর্বরতা বেড়েছে। সবাই শুধু চরমনাই। কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, কিসের জাতীয় পার্টি, কিসের জাতীয় নাগরিক কমিটি, সবাই শুধু চরমনাই চরমনাই। বাম বলেন আর ডান বলেন, সকল পন্থী দলেরাই শুধু চরমনাই চরমনাই জিকির উঠিয়ে দিয়েছে। আপনি কি জানেন চরমনাইকে কেন সকল দলে পছন্দ করে? এর একটা সূক্ষ্ম রিজন আছে, সূক্ষ্ম একটি কারণ আছে, হয়তো আমরা অনেকেই জানি না। আচ্ছা শোনেন, সেই সূক্ষ্ম কাহিনীটা যদি বলতে যাই তাহলে তার পরিপ্রেক্ষিতেও আর একটা কথা চলে আসে, ওটাও বলবো। সংক্ষিপ্তেই বলি, চরমনাইকে কেন সবাই পছন্দ করে আর সবাই কেন এত টানে, এর সূক্ষ্ম রিজনটি হচ্ছে চরমনাই এখন পর্যন্ত কারোর সাথে ঐক্য করেনি, রাজনৈতিক ব্যানারে কারোর সাথে জয়েন্ট হয়নি কিংবা যোগ হয়নি। এই জন্যই বিএনপি চরমনাইকে নিয়ে কথা বলে, চরমনাই চরমনাই সারাদিন জিকির করে। হ্যাঁ, যদি এই উদ্দেশ্যে যদি চরমনাই তাদের সাথে মিলে, কতই না ভালো হবে, তাদের দলটা আরো পপুলার হবে, দলটা আরো সামনে এগিয়ে যাবে। এই জন্য তারা সারাদিন চরমনাই চরমনাই করে। আবার জাতীয় পার্টিও চরমনাই চরমনাই করে। এদেরও উদ্দেশ্য একটাই, যদি চরমনাই আমাদের সাথে মিলে তাহলে আমাদের দলটা হাড়ভাঙা থেকে একটু মাজাভাঙা থেকে একটু সোজা হয়ে দাঁড়াতে সক্ষম হবে, এই চিন্তা করে। সবাই একই চিন্তা, একই ফিকির, কে দেশের মাটিতে কে বিদেশের মাটিতে, কে অনলাইনে কে অফলাইনে, সবার মুখে শুধু চরমনাই চরমনাই। কেন ভাই চরমনাই কেন? আপনারা দেখেছেন, এই তো পুরো ব্যাপারটা দেখেছেন। বিএনপির মির্জা ফখরুল ইসলাম মহাসচিব, উনি সরাসরি চরমনাইয়ের কার্যালয়ে এসেছে ওনাদের সাথে দেখা করতে, সৌজন্যে সাক্ষাৎ করতে। এর আগে জামাত ইসলামের আমির, উনিও চরমনাইতে এসেছে, চরমনাই পীর সাহেবদের সাথে দেখা করেছে। সবাই চরমনাইয়ের কাছে আসে। 2013 সালে হেফাজত ইসলামের ব্যানারে হাটহাজারী মাদ্রাসায় বিশাল এক প্রোগ্রাম হয়। ওই প্রোগ্রামে পীর সাহেব চরমনাই আলোচনা করেন। ওই আলোচনায় উনি বলেন যে আমাদেরকে এমন ভাবে তৈরি হতে হবে, জাতির মধ্যে আমাদেরকে এমন ভাবে পরিচিত করতে হবে যে জাতিকে আমরা ডাকবো না, কোনো দলকে আমরা ডাকবো না, বরং আমরা ডাকবো না তারা আমাদেরকে ডাকবে, আমরা ডাকবো না তারা আমাদের কাছে আসবে, উনি বলেছিলেন। মানে উনি নিজেদেরকে উচ্চ মাপের যেন মানুষের মধ্যে পরিচিত করে দেয়, যেন নিজেকে মানুষের মধ্যে উচ্চ মাপের করে গড়ে তুলি, আর মানুষ আমাকে চয়েস করবে, পছন্দ করবে, মানুষ আমার কাছে এসে ঘুরঘুর করবে। ক্লিয়ার? এই জন্যই চরমনাইয়ের প্রতি মানুষের এত ভালোবাসা, এত মুগ্ধতা। তুমি আশা করি, জাস্ট এটাই আশা করব চরমনাই পীর সাহেবদের কাছে বা চরমনাই দলের সংগঠকদের কাছে, যে আপনাদের কাছে এটাই আশা করি যে আপনারা এই যেই মানুষের যে আশা আকাঙ্ক্ষা, ছোট থেকে বড়, শিশু থেকে বৃদ্ধ, গ্রাম থেকে শুরু করে এই অজপাড়া গ্রাম থেকে শুরু করে সেই পরিচিত ঢাকার শহরের মানুষ সবাই আপনাদেরকে নিয়ে জিকির করা শুরু করেছে। আপনাদেরকে তারা চায়, কিন্তু আমি মনে করি আপনারা এককভাবে কোনোদিনই ক্ষমতায় আসতে পারবেন না। এককভাবে হয়তো, এটা আমার মনের কথা, আবার কোনো কেউ মাইন্ড করেন না, যে আপনারা কিন্তু এককভাবে যদি আসেন সামনে নির্বাচনে, তাহলে আপনারা কিন্তু সেই আগের নির্বাচনের মতনই হবে, সিট কিন্তু হয়তো নাও পেতে পারেন একটাও। এটা আমার একটা মানে নিজস্ব ইন্ডিভিজুয়াল সাবজেক্ট, আচ্ছা মানে কথা। আমি আশা করি জামাত ইসলামের সাথে আপনারা ঐক্যবদ্ধ হন, ইসলামের একটি বাক্স রাজনৈতিক মাঠে দিবেন, এটা আমি আশা করছি। চরমনাইকে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেছেন, আরো করুক, জাতির মধ্যে পরিচিত করে দেখ। আল্লাহ যেন এই চরমনাইয়ের দ্বারা একদিন এই রাষ্ট্রকে শাসন করেন, এটা আমরা সর্বদা প্রত্যাশা করি। আর আমাদের এই প্রত্যাশা যেন দীর্ঘায়ু হয়, এটাও কামনা করি। আসসালামু আলাইকুম।